নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আবারও তোমাদের সঙ্গে একদম নতুন ধরনের একটা শাড়ি ড্রাপিং শেয়ার করব। আর আজকে শাড়ি ড্রাপিংটা দেখতে পাচ্ছ বেনারসির উপরে দেখিয়েছি। একদম নতুন ধরনের ইউনিক একটা ডিজাইন। এটা কিন্তু তোমরা রিসেপশনের দিন পরতেই পারো, খুবই ইউনিক এবং গর্জিয়াস লাগবে তোমাদের। একদম নতুন ধরনের একটা বেনারসি ড্রাপিং। তো প্রথমে দেখো শাড়িটাকে ওপেনিং করে নেওয়ার পরে আমি এখানে ডান হাতের নিচে এখানে পেটিকোটের ভিতরে টাক করেছি, তারপরে বাঁ হাতের নিচে পেটিকোটের খুব ভালো করে টাক করে নেব, তারপরে মিডিল এক্সট্রা কাপড়টাকে আমরা এখানে টাকিং করে নেব। খুব ভালো করে টাকিং করে নেবে যেন ফোলা না দেখায়, মানে সামনের দিকে ফুলে ফুলে যেন না থাকে। পিছন দিক দিয়ে যখন টেনে আনবো খুব টাইটভাবে টেনে এনে সামনে এনে এখানে আমি টাক করে নেব। পিছন দিকে খুব ভালো করে টাকিং করে নিয়েছি। দেখো এক্সট্রা কোনো কাপড় এখানে দেখা যাবে না। এবার ছোট ছোট করে শাড়িটাকে ধরে আমি একদম আঁচলে চলে যাব, তার কারণ আমি আঁচলটা আগে রেডি করে নিই। আগে আঁচল রেডি করলে শাড়িটা তাড়াতাড়ি আমাদের এখানে পরা হয়ে যায়। তো দেখো আমি এখানে বাঁ হাত দিয়েই আজকে আঁচলটা করে দেখাবো, তার কারণ বাঁ হাত দিয়েই আমার সুবিধা হয়। তোমরা যারা বাঁ হাত দিয়ে পারো না কীভাবে ডান হাত দিয়ে করবে সেই নিয়েও কিন্তু আমার চ্যানেলে শাড়ি ড্রাপিং দেওয়া আছে। তো এখানে দেখো প্রথমে আমি সরু পার্ট যেটা ছিল সেটাকেই ধরে নিয়েছি, তারপরে এখানে ছোট ছোট করে ভাঁজটা কমপ্লিট করে নেব। চেষ্টা করবে প্রথমের ভাঁজ থেকে দ্বিতীয় ভাঁজগুলো কিন্তু একটু ছোট ছোট হবে, যেন ভাঁজটা বাইরে না বার হয়ে যায়, দেখা যায় উপরের ভাঁজ থেকে, সেই জন্য উপরের ভাঁজটা একটু আমরা বড় করি আর তারপরে ভাঁজগুলো একটু আমরা ছোট ছোট করি। এখানে ভাঁজগুলোকে একটু ধরে নিচ্ছি, ধরে নিয়ে হাত দিয়ে চেপে নেব। হাত দিয়ে চেপে নিলে কী হয় বন্ধুরা, ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে বসে যায়, আমাদের ধরতে এবং এখানে দেখতে সুবিধা হয়। খুব ভালো করে ধরে নেওয়ার পরে হাত দিয়ে এখানে আমরা খুব ভালো করে একটু জোরে হাতে চেপে নেব। একদম উপরে একটা সেফটি পিন তোমরা পিন আপ করে রাখতে পারো, তাহলে সুবিধা হয়। বা সেফটি পিন যদি তোমরা বেনারসিতে না ব্যবহার করতে চাও তাহলে শাড়ির পিন ব্যবহার করবে। তো এবার দেখো আমি আবার একটু হাতটাকে উঁচু করে নিচ্ছি, একটু আগেই রেডি করে নিয়েছিলাম, তার নিচে থেকে আরও একবার একটু ধরে নিচ্ছি। ভাঁজগুলো কিন্তু আমরা ছোট ছোট করেই ধরবো, বেশি বড় করবে না। একটু ধরে নিয়ে অবশ্যই আবারও হাত দিয়ে চেপে নেবে। হাত দিয়ে চেপে নিয়ে এখানে তোমরা আর একটা ছোট্ট দেখে সেফটি পিন বা শাড়ির পিন পিন আপ করে কাঁধের উপরে তোমরা ফেলে দেবে, দিয়ে এখানে আঁচলটাকে তোমরা রেডি করে নেবে। দেখতে পাচ্ছ এখানে আমি আরও একটা শাড়ির পিন ব্যবহার করেছি। এই শাড়ির পিনগুলো খুবই ভালো, শাড়ি ধরতে খুবই এখানে সুবিধা হয়। তার কারণ অনেক সময় সেফটি পিন পিন আপ করতে গেলে বেনারসি শাড়িতে, নতুন শাড়ি অনেকেই ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। সেক্ষেত্রে তোমরা যদি এই ধরনের মানে শাড়ির পিনগুলো ব্যবহার করো, যে কোনো স্টেশনারির দোকানে কিন্তু তোমরা পেয়ে যাবে শাড়ির পিন বলবে, বেশি দাম নেয় না, এক একটা 5 টাকা পিস হয়তো নেয়। খুবই ভালো, তোমরা অনেক দিন এটা ইউজ করতে পারবে। তো দেখো আরও একটা এখানে শাড়ির পিন আমি ব্যবহার করছি। এভাবে যতটুকু রেডি করব ততটুকুই এখানে একটু একটু করে শাড়ির পিন বা এখানে সেফটি পিন যেটা তোমাদের কাছে থাকবে সেটা এখানে পিন আপ করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে ধরতে। তো প্রথমে আমি আঁচলটাকেই রেডি করে নিই, তার কারণ আমার জন্য সুবিধা হয় আঁচল আগে রেডি করে পরে কুচিটা যদি করি তাহলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি করে শাড়িটা পরা হয়ে যায়। তোমরা যদি মনে করো না আগে কুচি করবে, তাহলে আঁচলটা কতটা রাখবে সেটা ছেড়ে রেখে কুচিটা করে নিয়ে তারপর আঁচলটা রেডি করতে পারো। তো সামনের দিক দিয়ে আমি অনেকটা বেশি আঁচলটা রেডি করে নিচ্ছি। তো সামনের দিক দিয়ে আঁচলটা রেডি করতে আমার খুব সুবিধা হয়। তো এবার করে নেওয়ার পরে দেখো আঁচলটাকে এবার আমি পিছন দিক দিয়ে ঘুরিয়ে সামনের দিকে এনে আবারও বাঁ কাঁধের উপরেই রাখবো। পিছন দিক দিয়ে এক রাউন্ড ঘুরিয়ে এনে বাঁ কাঁধের উপরে রাখছি, কিন্তু এখানে কোনো সেফটি পিন দিয়ে আমি এই মুহূর্তে পিন আপ করছি না, জাস্ট এভাবেই রেখে দেবো। মেজারটা করে নেবে যে কতটা তোমরা রাখতে চাইছো, হাঁটুর নিচে না হাঁটুর উপরে, যতটা তোমরা রাখতে চাইছো ততটা রেখে এভাবে ছেড়ে দেবে। তারপরে দেখো এই কাপড়টাকে আমরা উঁচু করব। এটাকে হালকা করে টেনে ধরছে, একটু টাইটভাবেই টানবে। এই যে দেখতে পেলে এখানে একটু টাকিং করে রাখতে পারো, আর সরু সরু করে আস্তে আস্তে নিচের দিকে ধরতে 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 একদম পাড় যেখানে আছে এখানটাই ধরবো। সব থেকে এই ডিজাইনটা ভালো হয় দুটো পাড় যেন সুন্দর থাকে, দুটো পাড় থাকবে এরকম কাপড় দেখেই তোমরা কিন্তু এই ডিজাইনটা করতে পারো। তো দেখো উপরের দিক দিয়ে দেখো ছোট ছোট করে এখানে আমি ভাঁজটা ধরছি, একদম উপরের দিক দিয়ে খেয়াল করো, খুব ছোট ছোট করে কিন্তু আমি ভাঁজটা এখানে ধরছি। আর তলায় যে ডিজাইনটা আছে, যে পাড়টা আছে, ওই পাড়টা কিন্তু একটু উপরেই উঠে আসবে। মানে দেখো আরও ক্লোজে এনে দেখাচ্ছি কত ছোট ছোট করে ভাঁজ ধরছি। ছোট ছোট করে ভাঁজ ধরে এই তলার পাড়টা একটু উপরের দিকেই রাখবে, এরকম উপরে রাখবে। দেখতে পেলে এটা ধরে নেওয়ার পরে
আমরা সাইডের দিকে যে ভাঁজগুলো হয়েছে কোমরের চারপাশে, ওইটাকে এবার আমরা একটু নিচের দিকে নামিয়ে ভাঁজগুলোকে ঠিক করে নেবো। এটাকে একটু উঁচুর দিকে তুলে নেবে, তাহলে পেটটা দেখা যাবে না। ধরে রাখবে এখানে। যদি মনে হয় ঢিলা হচ্ছে তাহলে একটু ফোল্ড করে নেবে, অবশ্যই এখানে ফোল্ড করে নিলে টাইট হয়ে যাবে। তো এখানে আমার ছেড়ে গেল। দ্বিতীয় আমি আরও একবার এখানে ফোল্ড করে নেব যখন পিন আপ করবো। তার আগে এখানে ভাঁজগুলোকে আমি একটু দেখে নিচ্ছি, দেখতে পেলে আরও একবার এখানে ফোল্ড করে নিচ্ছি। ভাঁজগুলো কিন্তু অবশ্যই তোমাদের এখানে সুন্দর করে রেডি করে নিতে হবে। রেডি করে নেওয়ার পরেই এখানে বুড়ো আঙুলটা ভিতরের দিকে দিলাম পেটিকোটের ভিতরে। তারপর এখানে একটা বড় ধরনের সেফটি পিন, বড় সেফটি পিন যেগুলো হয় সেগুলো দিয়েই এখানে কিন্তু পিন আপটা করে নেবে। এখানে কিন্তু আগেই ফোল্ড করে নেবে তলার কাপড়টা, তাহলেই টাইট হবে। দেখতে পেলে এখানে কি সুন্দরভাবে টাইট হয়ে গেছে। কাপড়টাকে আরও একবার একটু নিচের দিকে নামিয়ে নিচ্ছি। ভাঁজগুলোকে এখানে আমরা সুন্দরভাবে রেডি করবো। দেখতে পেলে পিছন দিক দিয়েও বেশ সুন্দর লাগবে। তো এবার আমরা কুঁচিটা করব। কুঁচি চাইলে তোমরা ডান হাত দিয়ে করতে পারো এভাবে, তো আমি বাঁ হাত দিয়ে করি, আমার সুবিধা হয়। তো এখান থেকে আমি একটু সামান্য শাড়ি এখানে কিন্তু ছাড়িনি, দেখতে পেলে একটাও কিন্তু ছাড়িনি, জাস্ট একদম টাইট করে এখান থেকে কুঁচিটা স্টার্ট করেছি। তো যতগুলো কুচি হয় এখানে ততটাই রেডি করে নেবে। এখানে কিন্তু যে কুচিটা কম হবে এই ডিজাইন করলে একদমই না। কুচি কিন্তু যেমন তোমাদের হয় অন্য শাড়িতে তেমনই এখানে দেখো কতগুলো কুচি হয়েছে। আমার ডিজাইনটা করার পরেও কতটা কুচি হয়েছে দেখতে পেলে। ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক, খুবই গর্জিয়াস। তোমরা কিন্তু রিসেপশনের দিন কেউ ট্রাই করতেই পারো, খুবই ভালো লাগবে। তো কুচির মাথাগুলো কিন্তু সমান করে ধরে নেবে, খুব ভালো করে ধরে নিলেই কিন্তু নিচের দিকে ভাঁজগুলো সুন্দরভাবে সমানভাবে দাঁড়াবে। তো একটু হালকা হাতে এখানে নাড়িয়ে নিচ্ছি। এই দিকে ভাঁজগুলো কিন্তু অবশ্যই ঠিক করে নেবে, তার কারণ এগুলো একটু উঁচুর দিকে থাকে ছোট ছোট ভাঁজগুলো। এগুলোকে ঠিক করে নেওয়ার পরে অবশ্যই এখানে একটু হাত দিয়ে চেপে নেবে। এখানে হাত দিয়ে চেপে নিলেই কিন্তু এই ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে বসে থাকবে। আর বেনারসি শাড়ি এমনিই ভারী হয়, কুচিটা ইজিলি এখানে সুন্দরভাবে সেট হয়ে যায়। তো এবার তলার দিকের প্রত্যেকটা কাপড় একটু উঁচুর দিকে টেনে নিলাম। নেওয়ার পরে এক্সট্রা কাপড়টাকে পেটিকোটের ভিতরে খুব ভালো করে এখানে টাকিং করে নিচ্ছি। দেখতে পেলে এখানে টাকিং করে নেওয়ার পরে এটা তো আমি পরে ঠিক করব, এখন এভাবেই ছেড়ে দিচ্ছি। এই সাইডে যে এক্সট্রা কাপড়টা ছিল সেটাকে আগে টাক করে নেব। এটাকে সুন্দর করে টাকিং করতে করতে পিছনের দিকে নিয়ে যাবে। দেখো এবার আমি উপর থেকে আঁচলটাকে নামিয়ে নিলাম, নিয়ে এখানে আমি ঠিক করব। এই কারণেই কিন্তু আমরা আগে পিন আপটা করিনি, যে পরে ঠিক করে নিতে হবে। এদিকে এইভাবে হাত দিয়ে ঠিক করে নেবে, দেখবে খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে। দেখো ভাঁজগুলোকে একটু সুন্দর করে রেডি করে নেওয়া। এবার এটাকে আমি উপরের দিকে তুলে এবার আমরা সেফটি পিন দিয়ে পিন আপ করবো। তো পিন আপ করার আগে এখানে আমি একটু ভাঁজগুলোকে ধরে নিচ্ছি সুন্দরভাবে। ধরে নিয়ে এখানে সেফটি পিন দিয়ে তোমরা পিন আপ করতে পারো। তো এখানে দেখো একটা শাড়ির পিন আমি এখানে ইউজ করেছি আরও, যেটা আমরা শাড়ি আর সুন্দর দেখায় ওই পিন এখানে আমি ইউজ করলাম। এটা করলে আরও বেশি সুন্দর দেখায়। তো এখানে দেখো ঢিলা হওয়ার কারণে আমি ওখানে একটু ফোল্ড করে নিয়েছি। এই উপরে কাপড়টা দেখো এখানে একটু ফোল্ড করে নিয়েছি, তার কারণ এই উপরে এক্সট্রা কাপড়টা কিন্তু ঢিলা হচ্ছিল আমাদের। তারপরে একটা একটা করে ভাঁজ ধরে নিয়ে এখানে ব্লাউজের ভিতর থেকে একটা সেফটি পিন দিয়ে আমি পিন আপ করে নেব। দেখতে পেলে বন্ধুরা ডিজাইনটা কতটা ইউনিক, কতটা সুন্দর। আজকে শাড়ি ট্যাপিংটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর নতুন নতুন কী কী শাড়ি ট্যাপিং দেখতে চাইছো সেটাও কিন্তু ঝটপট করে কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, তত সময় ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আমার প্রিয় দর্শক এরকম আরও নতুন নতুন সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি ট্যাপিং দেখতে এবং শিখতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে হবে, মানে সাবস্ক্রাইব করতে হবে, এবং পাশে থাকা একটি ছোট্ট বেল বাটন আছে ওটাকেও হিট করতে হবে, এবং সাথে অল বাটনটা একবার হিট করে রাখবে। তাহলে যখনই সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর সাথে করতে হবে অনেক অনেক লাইক অ্যান্ড শেয়ার। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, তত সময় ভালো থেকো।